জয় হিন্দ দোস্ত। আজকের আমি যে রাইডটি শুরু করলাম সেটি হলো সেক্টর 5 থেকে। সেক্টর 5 থেকে বালিগঞ্জ আমি যাব, তবে আমার ফোনের চার্জ একটু কম আছে। আমি মূলত ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, তো এখন আমি সেক্টর 5 দিয়ে রাইডটি শুরু করলাম। আমি যাব বালিগঞ্জ। এর আগের একটা ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দিয়েছিলাম, সেটি হলো সেক্টর 5 হলো পশ্চিমবঙ্গ সরকারের আধার কার্ডের হেড অফিস। আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু খেয়াল করবেন আমার এই কথাগুলো। সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আধার কার্ডের হেড অফিস হচ্ছে বিধাননগর সেক্টর 5-এ। তো এই সেক্টর 5-এ আধার কার্ডের যে হেড অফিস, এখানে আপনার আধার কার্ডের নাম্বার ডিলিট হয়ে গেছে বা আঙুলের ছাপ নিচ্ছে না, বা আপনার আধার কার্ডের যেগুলো আপনার পার্শ্ববর্তী এলাকা থেকে, ব্যাংক থেকে বা আধার কার্ডের যেসব সার্ভাইভাররা কাজ করছিল, তারা যেগুলো পারছিল না, হচ্ছিল না, আধার কার্ডের কিছু কিছু কাজ এমন অসম্ভব কাজ রয়েছে, সেগুলো যারা টুকটাক কাজ করে আমাদের এলাকা ভিত্তিক বা আমাদের থানায় থানায়, তো অঞ্চলে অঞ্চলে তাদের দ্বারা সম্ভব হয় না। সেই কাজগুলো, অসম্ভব কাজগুলো সম্ভব হয় এই সল্টলেক সেক্টর 5-এ বিধাননগরের সেক্টর 5-এ আপনারা চলে আসবেন। এখানে আধার কার্ডের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে 100%। যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে 100। এখানে এটা হলো হেড অফিস। এখান থেকে আপনার আর কোনো জায়গায় পাঠাবে না। আপনারা হয়তো আধার কার্ড করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখেছেন যে প্রবলেম হচ্ছে, অনেক বড় সড়ো প্রবলেম হচ্ছে, আধার কার্ড হচ্ছে না, মাসের পর মাস, এমনকি 1 বছর 2 বছর 3 বছর এদিক ওদিক ছুটে হাঁটাছুটো করে আপনারা আধার কার্ড করতে পারেননি, ব্যর্থ হয়ে গেছেন। তো আধার কার্ড এখন আমাদের ইন্ডিয়ান সরকারের একটা মোস্ট ভ্যালুয়েবল আইডেন্টিটি। তো এই মোস্ট ভ্যালুয়েবল আইডেন্টিটি যাদের প্রবলেম আছে, সেই প্রবলেম সলভ করার জন্য আপনারা চলে আসবেন বিধাননগর, সল্টলেকের বিধাননগর সেক্টর 5-এ। এখানে চলে আসবেন আপনারা। এখানে আসলে আধার কার্ডের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে একদম 1-2 দিনের মধ্যে। এটা আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি আপনাদেরকে দিলাম। বা যারা আরও মানে অন্যান্য যেসব সমস্যায় ভুগছেন, বিশেষ করে বৃদ্ধরা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতাদের যাদের সমস্যা হয়েছে, যারা টাকা পেতে পেতে পান না, বা যারা এখনও পর্যন্ত উপযুক্ত বয়স হয়ে গেছে, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এখনও পর্যন্ত আপনারা অনেকবার ফর্ম ফিল আপ করেছেন অঞ্চলে কিংবা থানাতে, অঞ্চলে কিংবা বিডিওতে আপনারা কয়েকবার জমা দিয়েছেন। সেখান থেকে আপনাদের বারবার একটা সমস্যা হয়, যে সেটি হলো আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, কোনো কারণবশত এটা স্টে আপ হয়ে আছে, এই টাকাটা ঢুকছে না, প্রবলেম হয়ে আছে। কী প্রবলেম হয়ে আছে, কোথা থেকে কোন প্রবলেম হয়ে আছে, এগুলো আমরা বলতে পারবো না। বিশেষ করে অঞ্চল থেকে মূলত এইসব কথাবার্তাগুলো বলে, আর আপনি ওখান থেকে আবার ওরা একটা ইনফরমেশান বা একটা পরামর্শ আপনাদের দেয় যে আপনারা এটি নিয়ে বিডিও অফিসে চলে যান। তো আপনারা থানা ভিত্তিক যেখানে বিডিও অফিস আছে, তো সেই বিডিও অফিসে আপনারা যখন যান, তখন তারাও কয়েকবার দেখে ব্যর্থ হয়ে যায়। তার কারণ তাদের হাতে মেন সরকারের যে কার্যক্রমটা বিডিও অফিসারের হাতে নেই। পশ্চিমবঙ্গ সরকারের যে মেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যে সার্ভাইভার যেখান থেকে সার্ভে করা হয়, সেটা হলো বিধাননগর সল্টলেক সেক্টর 2-তে পূর্তি ভবন আছে। তো সেই পূর্তি ভবনে আপনাদের চলে আসতে হবে। সেখানে আসলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আপনার হ্যান্ডিক্যাপ বা আরও অন্যান্য আপনারা যেগুলো শিল্পী ভাতা, আরও অনেক আছে,
অ্যাটলিস্ট আমার এই সময় মনে পড়ছে না। আপনারা এর আগে পাচ্ছিলেন, এখন পাচ্ছেন না, বা আপনার উপযুক্ত বয়স হয়ে গেছে, সেই অনুপাতে আপনার পাওয়া দরকার। আপনি বারবার অঞ্চলে গিয়েছিলেন, আপনার মেম্বারের কাছে গিয়েছিলেন, আপনার প্রধান সাহেবের কাছে গিয়েছিলেন, আপনার অঞ্চলে গিয়েছিলেন, তারপরে অঞ্চল থেকে আপনাকে যে পরামর্শ বা বার্তা দিয়েছিল, আপনারা আমাদের এই কাজ করা সম্ভব না, আপনি একটু বিডিও অফিসে চলে যান। আপনি বিডিওয়ে গিয়েছিলেন, আপনি বিডিও স্যারের সাথে কথা বলেছেন, জয়েন্ট বিডিওর সাথে কথা বলেছেন, হয়নি। তো সেক্ষেত্রে যারা বারবার ফেল হয়ে গেছে, যারা বারবার ফেল হয়েছেন, সেই সব ব্যক্তিদেরকে বলবো, যদি আপনার 60 বছর পূর্ণ হয়ে যায়, আপনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুসারে আপনি বার্ধক্য ভাতা অবশ্যই পাবেন। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা বিধাননগরের সেক্টর 2 পূর্তি ভবনের এখানে চলে আসবেন। এখানে এক ক্লিকে সমস্যা সমাধান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মেন হেড অফিস, সেটা হলো এই বিধাননগর সেক্টর 2 এখানে, পূর্তি ভবনের এখানে। তো আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন, যেখান থেকে হোক, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হোক, সে মুর্শিদাবাদ হোক, বীরভূম হোক, বাঁকুড়া হোক, বর্ধমান হোক, মেদিনীপুর হোক, কলকাতা হোক, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনারা যেখান থেকে আসবেন, যদি কারোর এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তো আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি পথ নির্দেশ দিয়ে দেবো কোন দিক থেকে কোথায় কখন আসতে হবে, কখন আসলে আপনার সমস্যার সমাধান হবে। এই ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই দুটো বিষয় আমি খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা একটু খেয়াল করবেন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের এমন একটা প্রকল্প আপনাদের জন্য তৈরি করেছে, সেটি হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, শিক্ষি ভাতা এবং আধার কার্ডের যে সমস্ত সমস্যাগুলো আছে। দুটো ইনফরমেশান, একটা আধার কার্ডের আর একটা সমস্ত এইসব যারা কী বলবো, একদম অসহায়, যাদের বয়স 60 আপ, যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, যারা বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত মানুষ, যার স্বামী মারা গেছে, তিনি বিধবা ভাতা পাওয়া উপযুক্ত মহিলা, বা বার্ধক্য ভাতা উপযুক্ত পাওয়া মহিলা বা পুরুষ, আপনারা যারা পাচ্ছেন না, অবসাদে ভুগছেন, তারা কিন্তু সেক্টর 2 চলে আসতে পারেন। বিধাননগর সেক্টর 2 পূর্তি ভবনের এখানে। আর যারা আধার কার্ড সংক্রান্ত বিষয়েও সমস্যায় ভুগছেন, তারা চলে আসতে পারেন বিধাননগর সেক্টর 5 এখানে। তাহলে দুটো বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটি হলো আধার কার্ড এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা, যেগুলো আপনারা পেয়ে থাকেন। আপনাদের ন্যায্য পাওনা পশ্চিমবঙ্গ সরকার অর্থ অনুকূলে যেটা আপনাদের জন্য সরবরাহ করে থাকে, বা আপনাদের জন্য যেটা প্রতিশ্রুতিমূলক